আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হামিদ। আজকে আমি আপনাদেরকে একটা ধারণা দিব। আমাদের দেশে যে মাদকের যে ছড়াছড়ি চলতেছে, মাদক ব্যবসা, মাদক সম্রাট, এদের এত বড় হাত, মনে হয় যে অনেক জায়গাতে এদের দাপটে বোঝা যায় যে এরা প্রশাসনকেও এরা পরিচালনা করে। কারণ এদেরকে প্রশাসন পর্যন্ত আইজ পর্যন্ত আটকাইতে পারল না। আমি এরশাদ সরকারের আমল দেখছি, পরে খালেদা জিয়ার সরকারের আমল দেখলাম, পরবর্তীতে শেখ হাসিনার সরকার আসলো। এ পর্যন্ত শুধু সরকাররা আসতেছে। কিন্তু সবাই বলে আমরা মাদক জিরো টলারেন্স করব। কিন্তু কাজের কাজ কেউ কিছু করতে পারে নাই। মাদকের বিরুদ্ধে কেউ যদি প্রচার করে মাদক সম্রাটরা বরঞ্চ তাদেরকে হত্যা করে, মেরে ফেলে। এই যে দাগনভূঞাতে লাতু নামে একজন সিএনজি লাইনম্যান ছিল। তাকে মেরে রক্তাক্ত করে সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। তাই আমরা সকলে মিলে সরকারকে অনুরোধ করব যাতে মাদক বন্ধ হয়ে যায় এবং মাদক সেবীদেরকে রুটি ও রুজির থেকে বঞ্চিত করা হয়। সমস্ত মাদক সেবীদেরকে কর্মহীনতা যাতে করা হয়। তাহলে আশা করি আমাদের সমাজের থেকে মাদক বিদায় নিবে। যে ঘরে একজন মাদক সেবী আছে সেই ঘরটা পঙ্গু হয়ে গেছে। সেই মাদক সেবীর কারণে তাদের অর্থনৈতিক পঙ্গু হয়ে গেছে। এবং আমাদের যুব সমাজ যদি পঙ্গু হয়ে যায়, আমাদের রাষ্ট্র পঙ্গু হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সবাই বেশি, বেশি শেয়ার করবেন যাতে সবাই শুনতে পারে, জানতে পারে এবং সরকারের উচ্চ মহল পর্যন্ত যায়।